হাতের মেহেন্দিগুলো দেখাও, দারুণ হয়েছে, দারুণ। ইলিশ মাছ, চিংড়ি মাছ। দিদা কেমন লাগলো? খুব ভালো রান্না বান্না, সবে শুরু। সাজিয়ে গুছিয়ে সব তত্ত্ব পাঠানো হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। আর আমার ব্যাক সাইডে একটু দেখলেই বুঝতে পারবে যে বাড়ির বিয়ে স্টার্ট হয়ে গেছে। আজকে মেনলি আইবুড়ো ভাত, সন্ধ্যেবেলা আশীর্বাদের অনুষ্ঠান আছে। তাছাড়া মেন হচ্ছে কালকের অনুষ্ঠান, মানে আগামীকাল হচ্ছে বিয়ে, আমাদের মানালির বিয়ে। বাকিটা রান্নাবান্না হচ্ছে, আইবুড়ো ভাতের জন্য সমস্ত কিছু প্রিপারেশন শুরু হয়ে গেছে। কিন্তু তার আগে কালকে ছিল মেহেন্দির অনুষ্ঠান, সেখানে কিছু ক্লিপ নিয়েছিলাম, তোমরা সেগুলো দেখে নাও। তারপরে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি। আমাদের নিউ bride to be, not bride to be, actually our bride. মেহেন্দি চলছে, মেহেন্দি হচ্ছে, আরো এক হাত বাকি। আমার এখনো মেহেন্দি কমপ্লিট হয়নি, যেটা আমি করব, বাকি আছে এখনো, রাতে করব। আচ্ছা, কিছুটা। এখন মেহেন্দির পর্ব শেষ হয়ে গেছে, সবাই নিচে চলে গেছে, খেয়ে নিয়েছে, বাড়ি চলে গেছে। এতক্ষণ কিছু করতে পারিনি কারণ প্রচন্ড জোরে গান চলছিল, মিউজিক চলছিল। আর মেহেন্দির ভিডিও হিসেবে এইটুকুই ছিল, বাকি বিয়ের ব্লগটা তোমরা দেখো, ওটা কন্টিনিউ করছি। আর আমি হাতে প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম মেহেন্দি করেছি, দেখতেই পাচ্ছ একদম সিম্পল, আর লেখা রয়েছে মানালির বিয়ে। আমার খুব ইচ্ছা ছিল এটা করার। আর এখান থেকেই মেনলি শুরু হচ্ছে প্যান্ডেল। আইবুড়ো ভাতের জন্য এখানেই কিন্তু খাওয়া দাওয়া করানো হবে, সেই জন্য টেবিল চেয়ার পাতা রয়েছে। এটা হচ্ছে মেনলি মানালির বাড়ি। আমি রাতে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কতটা ভালো লাগছে। আর এই গলি দিয়ে ঢুকে গেলে মেনলি এই জায়গাটাতে কিন্তু আইবুড়ো ভাতের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে। কি করা হচ্ছে এখন? মাছ ভাজা হচ্ছে। কি মাছ ভাজা? কাতলা মাছ। কাতলা মাছ। আজকে মেনুটা একটু বলো তো দেখি। মেনু এই তো ভেজ ডাল আছে, শাক ভাজা আছে, বেগুনি আছে, ফুলকপি চিংড়ি আছে, মাছের কালিয়া আছে। মেয়ের জন্য 2 পিস ইলিশ মাছ, 2 পিস চিংড়ি মাছ, পাবদা মাছ আছে। ওইদিকে কি হচ্ছে গো? ওটা ডাল হবে, ভেজ ডাল হবে। আচ্ছা, কতক্ষণে মিটবে সব? তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এসে গেছি রান্না বান্নার জায়গায়, খন্তিটা ছেড়ে দাও কাকু, এবার আমি বানাবো। এই রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কি হবে? হ্যাঁ, চিংড়ি মাছের কি হবে? ফুলকপি। ফুলকপি চিংড়ি হবে। এখানে রয়েছে গোটা গোটা পাবদা মাছ। কত পিস আছে তাও এখানে? 150 পিসের মতন আছে এখানে। 150 পিসের মতো। আর এই রয়েছে মাছের মাথা। এটা হচ্ছে মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের জন্য কাতলা মাছের মাথা রয়েছে। হ্যাঁ। আর এইদিকে কি মাছ ধোয়া হচ্ছে? আর মাছ হচ্ছে। আর মাছ ধোয়া হচ্ছে এখানে। আর এই সব কিছু অ্যারেঞ্জ করেছে আমাদের কাকু নিজের বড় মেয়ের জন্য, ভালোবেসে। মেয়ে যা যা পছন্দ করে সব রান্না বান্না হচ্ছে। আর কি, সারা জীবন মানুষ করলাম মেয়েকে, এখন চলে যাবে, এটাই খারাপ লাগছে। আর কি হবে, আর তার জন্য মেয়ের জন্য ভালোবেসে সবকিছু করা। হ্যাঁ। আর ইনি হচ্ছেন মানালির দিদা। কেমন লাগছে নাতনির বিয়ে? ভালো, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আর এখানে ওর ছবি রয়েছে, এখানে রয়েছে আমাদের টাবু রানীর ছবি। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, দিদার হাতে এখন চলছে আমার ব্লগ। এখানে রয়েছে আমাদের মানালি। আর এটা ছিল আমাদের ফার্স্ট মিট। একটু অফ করি, দাঁড়াও। এই যে এটা ছিল আমাদের ফার্স্ট মিট শ্রীরামপুরের একটা ব্লগে। এটাও আমি দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে। দারুণ লাগছে, আই মেকআপ থেকে শুরু করে হেয়ার, তারপরে শাড়ির কালার, ফুল, জুয়েলারি, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। মানালি রেডি হওয়ার পর এখন আমরা ছাদে এসেছি, মানে একদম টপ ফ্লোরে এসেছি, যাতে ফটোশ্যুট বা ভিডিও শ্যুটটা হয়ে যায়। কারণ এরপরে লোকজন আসবে, ওকে আর ফাঁকা পাওয়া যাবে না, কারণ ও খেতে বসে যাবে আইবুড়ো ভাত যেহেতু। আর অরিজিৎ ওখানে ওর রিলের শটগুলো নিচ্ছে আর বিভিন্ন পোজ বলে দিচ্ছে। আর তুমি তো ভালোই পোজ দিচ্ছ। হাতের মেহেন্দিগুলো দেখাও, কালকে রাতে তো হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। আর একটু কালার আসবে আশা করি। হ্যাঁ, এই জায়গাগুলো আসবে, এখানে মেন জায়গায় চলে এসেছে। চাটনির জন্য অন্য বাটি নিয়ে আসবে, চাটনি কাঁটা বাটি চাটনি নিয়ে না। রসগোল্লাটা দিতে হবে, রসগোল্লা প্লেটে যাবে, প্লেটে। আর লাগবে না? আর
আমি ভাতটা নিয়ে আসছে। বলছি কাকিমা শোনো না, বলছি যে এই পাবদাটা এর মধ্যেই নিলাম কারণ স্টিলটা ঠিক ম্যানেজেবল হতো না। ঠিক আছে, দেখো ধরে গেছে তো। এখানে একটা চামচ দেবো বাটিতে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। আমি এখানে ইলিশটা তুলছি। এইটাতে দাও, এইটাতে দাও। বাটি হ্যাঁ মাঝে আমার এটাতে দাও। ধরো ওই সাইডে এখন রাখো। হ্যাঁ, মিষ্টিটা হে গাইস, একটু তোমাদের দেখিয়ে দাও আমার দিদির আইব্রো হাতে। দিদির বন্ধুরা এসছে। আমি দিদির বন্ধু নই, ও আমার বান্ধবী। আজকে আমার দিদির আইব্রো ভাত। আচ্ছা কিছু বল, কেমন এক্সপিরিয়েন্স? আমি কি বলবো, এই কি কথা? আমার কিছু বলার নেই এখন। আমি কেন খুব ইমোশনাল, মানে ইমোশনাল। ঠিক আছে, আমার এখন কথা বলার পরিস্থিতি নেই। একটু আগে কেঁদে ভাসাচ্ছিল। হ্যাঁ, বাকিরা বলবে, আমি কিছু এখন বলবো না, আমি শুধু এখন খাবো। দিদির সাথে সাথে টাবুও খেয়ে নিয়েছে। সবাই বলছে, এই যে বড়রা যারা গার্জেনরা সবাই আছে, সবাই বলছে এরপরে তাহলে টাবুরটাই হবে নেক্সট ইয়ার। এত তাড়াতাড়ি না, বাট তোমার বিয়ে। পারমিতা দি একবার তাকাও। হ্যাঁ, এটা হচ্ছে পারমিতা দি, এটা হচ্ছে রাজশ্রী দি। তাকাতে বলো, আলাপ করাচ্ছি। রাজশ্রী দি, এটা হচ্ছে দীপাবলি দি, এটা হচ্ছে মানালি, তোমরা সবাই চেনো যাকে 5 বছর ধরে। আর এটা হচ্ছে টাবু, একেও চেনো তোমরা। আর এটা হচ্ছে অদ্রিজা দি, 3-4 বার দেখা গেছে তোমাকে আমার ভিডিওতে আগে। ওকে, এবার মেনুটা দেখাই। হ্যাঁ, আইবুড়ো ভাতের মেনু। প্রথমে এখানে ভাত আছে, 5 রকমের ভাজা আছে, বেগুনি আছে, ওদিকে একটা বড় সাইজের মাছের মাথা আছে, এখানে ডাল অর্ধেক খেয়ে ফেলেছে, এখানে রয়েছে ফুলকপি চিংড়ি রয়েছে, এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া যেটা দেখাচ্ছিলাম তৈরি হওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম, এখানে রয়েছে পাবদা মাছ, এখানে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, এখানে রয়েছে ইলিশ, এখানে রয়েছে চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। এই যে হয়ে গেল। মাছ খা। আবার হয়ে গেল। কেমন লাগলো? খাওয়া দাওয়া ঠিক আছে? খাবার দাবার সব খুব ভালো, খুব টেস্টি, একদম দারুণ। আচ্ছা, এবার আমি এনার সঙ্গে আলাপ করাই, এতক্ষণ করাতে পারিনি। এ হচ্ছে ঈশিতা, আমার বান্ধবী, সেই সূত্রে মানালিরও বান্ধবী, আমরা সবাই একই। আর পাত একদম ফাঁকা করে ফেলেছে। চলো, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আচ্ছা, একটু কি ক্যামেরাটা আনতে পারি? কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো, খুব হোমলি খাবার, খুব সুন্দর, খুব আনন্দ করে আমরা খেয়েছি সবাই। এটা তো সবে শুরু, এখনো তো বাকি আছে। নেত্য পিসি, কেমন লাগলো? ভালো লেগেছে আপনাদের? এই যে এই তো বলো, তুমি বলো। ওকে, দিদা কেমন লাগলো? খুব ভালো রান্না বান্না, খুব ভালো লেগেছে। সঙ্গে বান্ধবীর মেয়ের বিয়ে। একদম শেষ পাতে কি এখন পায়েস খাওয়াচ্ছে? পায়েস খাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর, সমস্ত অনুষ্ঠানটাই খুব ভালো হয়েছে, আর খাওয়া দাওয়া তো দারুণ হয়েছে। অনুষ্ঠান তো এখনো বাকি। হ্যাঁ, এখন শুরু, সবে শুরু, হ্যাঁ। এখনো মেন অনুষ্ঠানই বাকি রয়েছে। খাওয়া দাওয়া তো অসাধারণ হয়েছে, অ্যারেঞ্জমেন্ট সবকিছু বাকি রয়েছে। বিয়ের আইবুড়ো ভাতের খাবার পেয়েছি একদম সন্ধ্যেবেলা, যখন আর খাওয়ার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তো বসেছি খেতে। 4টের সময় খেতে বসেছি। 4:15 আমরা খেতে পেয়েছি। আমরা এখন খাচ্ছি সবে মাত্র ভাত, ডাল আর বেগুনি। সবার পাতে এখন আমাদের ভাত, ডাল আর ডাল আছে। বেগুনি খাও না? আমি বেগুন খাই না। আচ্ছা, আচ্ছা। না, ভাত লাগবে না। আসল ব্যাপারটা হচ্ছে, যখন এমনি ভিডিওগুলো করি তখন রাস্তায় অচেনা লোক থাকে, অচেনা লোকজন থাকে, ভিডিও হয়ে যায়। কিন্তু এখানে এত চেনা লোক, এত সব পরিচিত লোক, আমি ভিডিও করতে পারছি না, লজ্জায় আমি মূর্ছা যাচ্ছি, এরকম একটা ব্যাপার।
অদ্রিজা দি আমার দিকে তাকিয়ে হাসছে। পরের রবিবার কিন্তু পারমিতা দি শুক্রবার। আচ্ছা সরি আমার নিজের নেমন্তন্ন আছে, আমি নিজে বার জানি না, রবিবার বলে দিচ্ছি। না ডেট তো জানি 5 তারিখ। হ্যালো গাইজ, কেমন আছো বলো? এখানে মামপু রয়েছে, তুই কেমন আছিস? আর ওই যে আমাদের কাকু, কেমন আছো বলো? সবাই সুপার। হ্যাঁ অলওয়েজ ফাইন। আর এই যে আর মুখ তুলবে না, দেখি একটু দেখি, তুমি কেমন আছো বলো? ভালো, ও খুব ভালো আছে। এই যে দুপুরবেলা এত সুন্দর খাওয়া দাওয়া হলো, আমার এখন সন্ধ্যাবেলা খাচ্ছি আমরা। সমস্ত কিছুর পিছনে কিন্তু এনাদের হাত রয়েছে। ভালো 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 হওয়ার জন্য রান্না করে। আচ্ছা, সবাই মন জোগানোর জন্য আমরা এটা করেছি, সবাই যদি সন্তুষ্ট হয় তাহলেই ভালো, ভালো হলেই ভালো, সব ভালো। তোর কেমন লাগলো বল? কোথায় রে তুই? খুব ভালো লেগেছে। খেয়েছেন আপনি? হ্যাঁ, কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস, সব কিছু ফার্স্ট ক্লাস। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে মেহেন্দির রাতেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বাট অনেক রাত হয়ে গেছিল বলে দেখানো হয়নি। আজকে দুপুরবেলার যা সমস্ত কিছু দেখলে তার পিছনে কিন্তু রয়েছে বাবুসোনা ক্যাটারার, আর এখানে নাম্বারও দেওয়া রয়েছে। ইনি আমাদের শ্রীরামপুরেরই। কিন্তু বিয়ের দিন রাতে মানে মেন যে প্রোগ্রামটা, মানে যেটা লজে হবে, তোমাদের সবটাই দেখাবো অন্য একটা ব্লগে, সেটার অ্যারেঞ্জমেন্টে কিন্তু অন্য ক্যাটারার আছে আমি যতটুকু জানি, তো তাদেরও আমি তোমাদেরকে দেখাবো। মানালির বিয়ের আনন্দে সমস্ত কিছুর ফ্রি প্রমোশন। সকাল থেকে তো তোমাদের সমস্ত কিছু ডেকোরেশন দেখাচ্ছিলাম, কিন্তু আজকে রাতে মানে মেনলি আজকে আশীর্বাদ পুরো রাস্তা থেকে সাজিয়ে একদম বাড়ি অবধি লাইট দেওয়া হয়েছে। এই জায়গাটা পেরোলেই কিন্তু মেনলি ওই খাওয়া দাওয়ার জায়গাটা হচ্ছে, আর পুরো বাড়িতে এরকম গোল্ডেন ওয়ার্ম টোন লাইট দিয়ে সাজানো হয়েছে, আর বাকিটা তো এইদিকে এরকম লাইট রয়েছে। আর আজকের সমস্ত কিছু অনুষ্ঠান, এখনকার সমস্ত কিছু অনুষ্ঠান ছাদে হচ্ছে। এদিকে তাকাও, জোরে বলো, মাইকটা নেই এখন। রাত্রিরে পাবদা মাছ আছে, আচ্ছা, আর মাছ আছে, কাতলা মাছ আছে, আচ্ছা, ডাল আছে, আলু চিপস আছে। এই দাদারাই কিন্তু দুপুরের আয়োজন থেকে শুরু করে রাতের আয়োজন সমস্ত কিছু করছেন। আর এখানে বেগুন কেটে রাখা রয়েছে, বেগুনি হবে, গরম গরম বেগুনি। আজকে সন্ধ্যাবেলা হচ্ছে মানালির আশীর্বাদ, মানে ছেলের বাড়ির লোকজন আসবে, মানে সৌরভদার বাড়ির লোকজন আসবে, আর এ বাড়ির লোকজন মানে বড়রা যারা আছেন তারা সবাই আজকে মানালিকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ পর্ব সারবেন। আমি আর স্নেহা মিলে এখন এগুলো রেডি করছি। এখানে ঘট রয়েছে, এদিকে এই ফুলের মালাগুলো একটু আগেই আমি নিয়ে এলাম, ওইদিকে আমের পল্লব না হলো, হ্যাঁ, ওইদিকে পান পাতা সবকিছু দিয়ে রেডি করা হচ্ছে। আমাদের নতুন কোণে এখানে বসবে, তারপরেই কিন্তু চলে আসবে সৌরভদার বাড়ির লোকজন আর এই বাড়ির লোকজন, সবাই মিলে আশীর্বাদটা হবে। মজা, মন খারাপ, ইমোশন সবকিছুই মিলেমিশে রয়েছে, বাট হ্যাঁ ওই আর কি। আপাতত আশীর্বাদ কথা জড়িয়েছে আমার। যেহেতু আজকে আশীর্বাদ, মেনলি সৌরভদার বাড়ি থেকে সবাই এসেছেন, বড়রা সবাই এসেছেন, সেই কারণে কিন্তু বিয়ের তত্ত্ব আজকে সন্ধ্যাবেলাতেই চলে এসেছে। এই খাট দেখতে পাচ্ছ, এখানে তত্ত্ব রয়েছে, আবার এখানে যেহেতু ধরেনি কিছু তত্ত্ব এখানেও রাখা রয়েছে, মিষ্টি, বিভিন্ন জামা কাপড় সমস্ত কিছু। আমি তত্ত্বগুলোও তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এরপরে সময় পাবো কি পাবো না, কারণ কালকে প্রচণ্ড ব্যস্ততায় দিনটা কাটবে। এখানে মানালির সমস্ত সাজ থেকে শুরু করে কসমেটিক্স, ওদিকে চকলেট, যাবতীয় যা যা দরকার হয় সবকিছু কিন্তু পাঠানো হয়েছে। অ্যাকচুয়ালি যেমন হয় বিয়ে বাড়িতে, ছেলের বাড়ি থেকে যেমন তত্ত্ব আসে ঠিক সেরকম ভাবেই সাজিয়ে গুছিয়ে সব তত্ত্ব পাঠানো হয়েছে। এটা দেখার কিন্তু অনেকের ইচ্ছে থাকে যে কি তত্ত্ব পাঠানো হলো, কেমন ভাবে পাঠানো হলো, সেই কারণে আমি তোমাদের দেখিয়ে দিলাম। খাও খাও চাটা খাও, খাও তাই খাও। ধরো, হ্যাঁ, একটু আগে এখানে আশীর্বাদের জন্য কিন্তু চারিদিকে লোকজন ছিল, সৌরভদার বাড়ির লোকজন, মানালির বাড়ির লোকজন, আশেপাশের লোকজন, বড়রা সবাই ছিল। এখন রাত্রির প্রায় কটা বাজে? 10টা বেজে গেছে, দেখি 10টা 45 বাজে। আর এইদিকে পুরোহিত মশাইরা কালকের বৃদ্ধির জন্য কাজ এগিয়ে রাখছেন নাকি?
কারণ কালকে কটা থেকে বৃদ্ধি? কালকে খুব সকালে বৃদ্ধি হবে তো। কটার সময়? সকাল 7টা থেকে শুরু হবে। দধিমঙ্গল আছে, তারপরে অধিবাস আছে, তার জন্য ভোরবেলায় উঠতে হবে, একদম খুব ভোরে উঠতে হবে। আচ্ছা, তারপরে এখানে কাজ শুরু হয়ে যাবে। আর এই যে ব্যাকড্রপটা দেখছো, ব্যাকড্রপটাও এখন চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হয়ে গায়ে হলুদের জন্য এই ব্যাকড্রপটা আসছে। সব কাজ এগিয়ে রাখা দরকার, না হলে কিন্তু সময়ে হবে না। হ্যাঁ, আচ্ছা ওই গায়ে হলুদ লেখাটা আসবে তো? আচ্ছা, কালকে দিয়ে দেবে, বেশ সুন্দর লাগবে এবার। এনার নাম হচ্ছে গুলু। ভালো নামটা বলো, বলো বলো, বলে দাও। হ্যাঁ, এমনি সময় তো তুমি প্রচুর কথা বলো, আজকে কি হয়েছে? একটু হাসো, একটু হাসো, একবার একটু হাসো।